আজকের বিষয় প্রকৃতির পাঠশালা। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পড়াচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন শিশুটির শার্টের বুকটি খোলা, আবার বিদ্যুৎ নেই, তাই দরজায় বসি। এর চুম্বক অঙ্কন করতে দিয়েছি। হঠাৎ চোখে পড়ল দুটি পাখি। তাদের একটির পা ভাঙা। কদিন আগে অ্যাক্সিডেন্টে আমারও পা ভেঙে যায়, এখন ভালো। জুম করে বসেই ভিডিওটি নিলাম। পা ভাঙা পাখিটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আর আহারের সন্ধান করছে। হঠাৎ মনে হলো প্রকৃতির কোনো প্রাণী বা কোনো জীব না খেয়ে থাকে না। কেউ খোঁড়া হোক, কেউ বোবা হোক, কেউ অন্ধ হোক, অসুস্থ হোক, পাগল হোক, প্রকৃতি হতেই সবাই আহার খুঁজিয়ে নেয়। যেমন এই খোঁড়া পা ভাঙা পাখিটি কষ্ট করে হলেও খাদ্য সন্ধান করছে। একটা মুরগি পাখিটিকে ঈর্ষা করে তাড়া করলো, এরকম হয়, কিন্তু পাখিটিকে ঠোঁটের আঘাতে মেরে ফেলেনি। অথচ আমরা সৃষ্টির সেরা জীব, সভ্য মানব সন্তান, আমরা একটু আহারের জন্য, একটু অজুহাতে একজন মানুষকে মেরে ফেলছি। কেউ পাগল হলেও তো তার খিদে থাকতে পারে, সে চুরিও করতে পারে খিদের জ্বালায়, কিন্তু তাকে মেরে ফেলাবো কেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধের কথা মনে পড়ল। খাইতে পাইলে কে চোর হয়? যারা এ সমাজে খাটতে পারে না, পরিশ্রম করতে পারে না, তারা কি না খেয়ে মরবে নাকি? তারা কি কোথাও খেতে পারবে না? যে কোনো উপায়ে হোক তাদের তো প্রকৃতির এই পেটটা, এই জ্বলন্ত দোজকটা পূরণ করতে হবে। তাই বলে কি মানবতা থাকবে না? উঠে যাবে? মানুষকে আমরা মেরে ফেলব? হায়, দেখতে পাচ্ছেন একটা কাঠবিড়ালিও আমাদের এই শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় আহার করে বেড়াচ্ছে। এরকম প্রকৃতির কত জীব, কত স্থানে কিভাবে যে আহার করে আমরা তা জানি না। আমরা এর কুলকিনারা খুঁজেও পাবো না।